আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি যে গরুগুলো দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছি এবং যে দেশি গরুর মাঝে বীজ দিয়ে আমি ভালো জাতের বাছুর পাচ্ছি এবং সেই গরুগুলো আমি দীর্ঘদিন লালন পালন করে আলহামদুলিল্লাহ অনেক লাভবান। তা আমি আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। বিশেষ করে যারা করতে চান ইনশাল্লাহ তারা শুরু করেন, বুঝেন, শিখেন, আস্তে আস্তে আগান। ইনশাল্লাহ আপনি ওই আমার মতো অল্প খামার করে, অল্প টাকা দিয়ে খামার করে আপনিও লাভবান হতে পারবেন। এই হচ্ছে আমার ছোট্ট খামারের সবচেয়ে ভালো একটা দেশি গরু। আলহামদুলিল্লাহ এই গরুটার আমি বীজ দিয়েছি। বীজটা হচ্ছে আপনি সবসময় বীজ দিবেন দেশি গরু, মানে যাচাই বাছাই করবে যে ভালো বাছুরের আশায় যদি ভালো বীজ দিতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো বাছুর পাবেন। আমার এই গাভীটা হচ্ছে প্রায় 7 মাসের গাভীন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই আমি মনে করি যদি আপনারা দেশি গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করেন, সেটার কারণ হচ্ছে যে আপনি গরু সম্বন্ধে বুঝবেন, জানবেন, আস্তে আস্তে আগাবেন, তারপর আপনি ভালো জাতের গরু তুলবেন। আর বিশেষ করে দেশি গরুর মাঝেও বীজ দিয়ে ভালো জাতের বাছুর পাওয়া যায়। আর আমার সবচেয়ে লাভের যে অংশ হচ্ছে সেটা হচ্ছে ভালো জাতের বীজ এবং বাছুর। তাই আমি লাভবান। দেখেন আমাদের আরেকটা গরু, সেটাও দেশি গরু। এটা আলহামদুলিল্লাহ 6 মাসের গাভীন। তাই আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, যারা বিশেষ করে নিজে পরিশ্রম করতে পারেন, নিজে কিছু করতে চান, তাদেরকে বলতে চাই যে আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। এটা অনেক কঠিন একটা কাজ। সবসময় মনে করবেন যে কাজগুলো আপনি নিজে করার জন্য। আর ফার্মের যে সবচেয়ে বড় লাভের যে একটা অংশ সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা এবং যে কোনো কাজ সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, বুঝতে হবে যে কোন সময়ে কি করতে হবে। তাই আমি মনে করি আপনি এভাবে শুরু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের একটা গরু, যে গরুর মাঝে আমি ওটাও ভালো জাতের বীজ দিয়েছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আমি ভালো জাতের একটা বাছুর পাবো। এই গরু থেকেও আমি দুইটা বাছুর পেয়েছি। আমি প্রত্যেকটা বাছুর আপনাদেরকে দেখাবো। তে যারা চাচ্ছেন যে নিজে কিছু করবেন, পড়াশোনার পাশাপাশি অনেক বাইরে আছেন যে নিজে কিছু করবেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। যারা অনেকেই আছেন যে নিজে কিছু করবেন, যে চাকরি হচ্ছে না, নিজে কিছু করার জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাই আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরুটা হচ্ছে অল্প টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এবং জায়গাও কম লাগবে এবং এই গরুটা রোগবালাই কম হয়। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি দীর্ঘদিন লালন পালন করার পরে লাভবান। হচ্ছে আমাদের আরেকটা গরু। এটাও আলহামদুলিল্লাহ 8 মাসের গাভীন। আমরা এর মাঝেও ভালো জাতের একটা বীজ দিয়েছি। আমরা চাচ্ছি যে এই গরু থেকেও ভালো একটা বাছুর পাবো। আর বিশেষ করে আমার যে খামার করে যে লাভের যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে আমি বেশিরভাগ বাছুরগুলোকে প্রচুর পরিমাণ যত্ন নেই। সেই বাছুরটা যদি আমি 5-6 মাস লালন পালন করি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাছুর 60-70 হাজার টাকার দাম হয়। আর যে ষাঁড় বাছুরগুলো আছে সেই ষাঁড় বাছুরগুলো আমি বিক্রি করে দিই। আর বকনা বাছুরগুলো আমি আমার ছোট্ট খামারে রেখে দিই। আমি সেই বাছুরগুলো আপনাদেরকে দেখাবো। তাই মনে করি যে আমরা অনেকে আছি যে চাকরির পিছে হন্যে হয়ে ঘুরতেছি, যে চাকরি হচ্ছে না। তাই আমি তাদেরকে বলবো যে ভাই আপনি এভাবে শুরু করেন। হচ্ছে আমার আরেকটা দেশি গরু। এটাও আলহামদুলিল্লাহ আমি এটার মাঝেও ভালো জাতের বীজ দিয়েছি। তাই এই গরু থেকে আমি 3টা বাছুর পেয়েছি। আলহামদুলিল্লাহ একটা বাছুর আমি বিক্রি করে দিয়েছি 80,000 টাকা। বর্তমান 2টা বাছুর আছে, আমি আপনাদেরকে দেখাবো। তে যদি আপনি এখানে কাজ করতে পারেন, পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন। আর গরুর যে ফার্মের যে আমার যে লাভের যে অংশটা আমি বলতে পারি, আমি প্রত্যেক মাসে ইনকাম না করে প্রত্যেক বছরে আমি এই ছোট্ট খামার করে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আমি গরু বিক্রি করতে পারি। তা আমি মনে করি যে এভাবে যদি আপনি শুরু করেন বা লালন পালন করেন প্রথম অবস্থায়, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এবং গরু সম্বন্ধে ভালো একটা আইডিয়া হবে। তারপর আপনি আস্তে আস্তে ভালো জাতের গরু ফার্মে তুলবেন। আর আপনি যদি প্রথম অবস্থায় যদি ভালো জাতের গরু দিয়ে শুরু করেন, গরু সম্বন্ধে যদি আপনার ভালো একটা অভিজ্ঞতা না থাকে, নিজে পরিশ্রম না করতে পারেন, তাহলে গরু থেকে আপনি খামার করে আপনি সহজে লাভবান হবেন না। আগে আপনাকে বুঝতে হবে, যদি বুঝে শুনে কাজ করেন আর নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ এখান থেকেও ইনকাম করা যায়। আর অনেকেই আমাকে অনেক কিছু বলেন, যারা বলেন তাদেরকে বলতেছি ভাই
আমরা পড়াশোনা শেষ করে আমরা একটা চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করি, অনেকের কাছে যাই, অনেকেই বলে হবে দিবে এই রকমভাবে আমাদেরকে আশা দেয়, কিন্তু আমাদের তো সময়কে আমরা আর এভাবে ধরে রাখতে পারি না। যারা বলেন তাদেরকে বলতে চাই, ভাই আপনাদের মতো লোকদের কাছে আমরা একটা চাকরি জন্য অনেক চেষ্টা করেছি, সবাই বলছে দিবে, কেউ আমাদেরকে সুযোগ করে দেয় নাই। অবশেষে নিজে চেষ্টা করতেছি নিজে কিছু করার জন্য। আর এখানে যদি খামার যে বিষয়টা, আমি মনে করি যে ব্যবসা যে জিনিসটা, এটা আপনার কোনো ধারাবাহিক কোনো নিয়ম নাই, যেমন আপনি এই মাসে অত টাকা ইনকাম করবেন, ওই মাসে অত টাকা লস হবে, তা না। আলহামদুলিল্লাহ এখান থেকেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এ হচ্ছে আমার আরেকটা দেশি গরু, সবচেয়ে বড় ভালো জাতের দেশি গরু। এই গরু থেকে আমি 3 থেকে 4টা বাছুর আনুমানিক পেয়েছি, 4টা বাছুর পেয়েছি। এই গরুটা মোটামুটি একটা ভালো জাতের একটা দেশি গরু, শুকনা গরু। কিছুদিন আগে আমি এই গরু থেকে একটা ষাঁড় বাছুর পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বাছুর। আমি প্রচুর পরিমাণ বাছুরদেরকে যত্ন নেই এবং পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই। 5-6 মাস হলে আমি মানে গরু থেকে যখন বাছুর আলাদা হয় তখন আমি বাছুরগুলো বিক্রি করে দেই। আলহামদুলিল্লাহ একটা বাছুর 60-70 হাজার টাকা বিক্রি করতে পারি। আর বর্তমান আমার যে ছোট্ট খামারে যে 5 থেকে 6টা বকনা বাছুর আছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এভাবে আস্তে আস্তে করতেছি। সেই বাছুরগুলো যদি আমি বর্তমান বিক্রি করি, একটা বাছুর 50,000 টাকা করে বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ। এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি যে আমি যেভাবে করতেছি। আর যারা করতে চান ইনশাল্লাহ শুরু করেন, কারো আশা করতে যায়েন না। সবাই আপনাকে আশা দেবে কিন্তু কেউ আপনাকে সুযোগ করে দেবে না, সুযোগটা নিজের করে নিতে হয়। তাই এই কথাটা আমি বারবার বলি, জীবনে অনেকের পিছনে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, সবাই বলছে দিবে হবে, কিন্তু কেউ আমাকে সুযোগ করে দেয় নাই। অবশেষে নিজে উদ্যোক্তা হয়েছি, নিজে কিছু করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমার খামারটা বড় করার জন্য। আমি মোটামুটি একটা গরু দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে প্রায় 10 থেকে 15টা গরু আছে। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ছোট বড় নিয়ে আছে, আমি আপনাদেরকে একে একে দেখাবো। আসল কথা হচ্ছে যে কোনো কাজ যদি আপনি পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ সেই কাজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ভাই মানুষে বলবেই